32 ব্যারিকেড দিয়ে রেখেছিল ইউনূস প্রশাসন। এতেও কাজ হয়নি। সকালে ধানমন্ডির উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। দেখেন, গণপিটুনি কখনো কখনো আত্মঘাতী হয়ে যায়। আর আমরা তো গোটা একটা দেশ পায়ে গেছি, কত বড় একটা দেশ, তাই না? শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। নেতাকর্মী এবং পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার ধরা গুলি সব কিছু ব্যবহার করছে পুলিশ। নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে। 15 আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পুলিশের বাধা। ধানমন্ডি 32-এ পুলিশের সঙ্গে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ। রাত থেকেই ধানমন্ডি 32 ব্যারিকেড দিয়ে রেখেছিল ইউনূস প্রশাসন। এতেও কাজ হয়নি। সকালে ধানমন্ডির উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে পুলিশের সাথে চলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ। সেই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়। ধানমন্ডি 32-এর রাজপথ যেন পুরো রণক্ষেত্র। নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মুখর রাজপথ। ধানমন্ডির রাজপথ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দখলে। এবার হয় এসপার নয় অসপার। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার ধরা গুলি সব কিছু ব্যবহার করছে পুলিশ। 1975 সালে বঙ্গবন্ধুর সপরিবারে মেজর ডালিম আরো যেই পাকিস্তানি পন্থীরা ছিল, ইভেন তাদের যেই বীজ তারা বাংলাদেশের মাটিতে আপনার রাইখা গেছিল, তারাই আজকে আইসা বাধা সৃষ্টি করতেছে। সবার আগে দোয়া জানাই যে আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। আমাদের বাঙালির যেই স্বীকৃতি, আজকে আমরা মুখ ফুটে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারি, আজকে তার বিনিময়ে আমরা এই দেশটা পাইছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের এই দিনটাতেই তাকে নৃশংসভাবে তার পুরা পরিবারটাকে হত্যা করে পাকিস্তানি এজেন্টরা। আজকে তারাই বঙ্গবন্ধুকে কতটা ভয় তাদের কলিজার ভিতরে লালন পালন করে থাকলে তারা আজকে আইসা আপনার শেখ মুজিবুর রহমানের কবরস্থানটাকে পর্যন্ত জিয়ারত করার অনুমতি দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওই যে 1971 সালে যেভাবে ওর বাপেগো আপনার মানে গলা চেপে ধরছিল ভুট্টোকে, ইয়াহিয়া খানকে, আয়েব খানকে, যেভাবে তাদের গলা ত্রুটি চেপে ধরছিল, না জানি তাদেরকে কবরস্থান থেকে উঠে ধরে ফেলে। এর জন্যই বর্তমান তারা বাধা সৃষ্টি করতেছে। মানে একজন মৃত মানুষের কবরস্থান জিয়ারত করবে, এতেই এত বাধা। ধানমন্ডি 32-এ যাবে, সেখানে তো কিছু নেই, তাহলে এত বাধা কেন? কেন এত বাধা? বঙ্গবন্ধু তো কোনো রাজনৈতিকের বা আওয়ামী লীগের বাপদাদার একার সম্পত্তি নয়। বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির। আপনি যদি নিজেকে বাঙালি হিসাবে স্বীকৃতি দান করেন বা পরিচয় দিতে চান, অবশ্যই ডেফিনেটলি আপনাকে বঙ্গবন্ধুর স্বীকৃতি দিতে হবে। তার যেই বাঙালির যেই ভূমিকা, তার জন্য যে আমরা বাংলা ভাষা পাইছি, বাংলা দেশটা পাইছি, সেটা আপনাকে স্বীকৃতি দিতেই হবে। বঙ্গবন্ধু করতে হলে আওয়ামী লীগ করা দরকার নাই। বঙ্গবন্ধু যদি আপনি করতে চান, তাকে যদি ভালোবাসতে চান, আপনাকে হতে হবে পিওর একজন বাঙালি। এটাই মোর দেন এনাফ। আপনি কি পিওর বাঙালি হতে পারছেন, নাকি পাকিস্তানিদের সেই ম্যাটোক্লাস ডিজাইনে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন? কোনটা? বর্তমান তারা শোক দিবস পালন করার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে ধানমন্ডিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সেদিকে পুলিশ তো বাধা সৃষ্টি করতেছেও, উল্টো দিকে বিএনপিরও পক্ষ থেকে দুঃখজনক হলেও সেখানে তারা বাধা সৃষ্টি করতেছে। কেন? এই যে ব্যক্তিটাকে আপনারা দেখলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য তিনি কোরআন পর্যন্ত খতম দিয়েছে। আচ্ছা, এই ব্যক্তিদের
আপনি মাইরা গাইটা যদি নদীতে ভাসায় দেন, ভুলাই যেতে পারবেন না। কারণ তাদের কলিজার ভিতরে লালন পালন করে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু করার জন্য কোনো আওয়ামী লীগ করা দরকার নাই, বিএনপি করার দরকার নাই। কেমন? আপনি যদি একজন পিওর বাঙালি হন, সেটাই যথেষ্ট। যে ভাইটাকে পুলিশ আটকাইছে, কোরআন খতম দিছে, ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোনো দল করে না, কোনো দল উনি করে না, কিন্তু উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে। দ্যাট মিনস উনি বাংলাদেশকে ভালোবাসে। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসতে চান, তাহলে দেশকে ভালোবাসার আগে, সবার আগে আপনাকে ভালোবাসতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর যদি আপনি ভালো নাই বাসতে পারেন, তাহলে আপনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিবেন না। প্লিজ, আপনি নিজেকে পরিচয় দিবেন আইয়ুব খানের উত্তরসূরিকে বা উত্তরসূরি হিসেবে। আপনি নিজেকে পরিচয় দিবেন পাকিস্তানি হানাদার সেই বীজের পরিচয় দিবেন। এর ব্যতীত আমার মনে হয় না যে বাঙালি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন বোধ আছে বিধে আমার মনে হয় না। তবে যাই হোক, যত ঝড় ঝাপটা যাই কিছু আসুক না কেন, বিজয় সুনিশ্চিত স্বাধীনতা পক্ষেরই হবে, এটা মিলাই নিয়েন। বিশ্বে এখন পর্যন্ত অনেক দেশ আছে যারা এখন পর্যন্ত লড়াই করতেছে যে নিজেদের এক টুকরো মাটি থাকবে, নিজেদের এক টুকরো স্বাধীনতা থাকবে। যেই স্বাধীনতার টুকরোর উপরে দাঁড়িয়ে তারা স্বাধীনভাবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে তাদের শেষ নিঃশ্বাসটা তারা ত্যাগ করবে। এখন পর্যন্ত ভারতেও আছে, সেটা পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, অনেক দেশেই আছে। কাছাকাছি দেখাইলাম, আর বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আর আমরা তো গোটা একটা দেশ পায়ে গেছি, কত বড় একটা দেশ, তাই না? শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই, বুঝতে পারছেন? এনিওয়েজ, যতই ম্যাটোকালাস ডিজাইন সাজাক না কেন, তাদের পতন সুনিশ্চিত হবেই হবে। দেখেন, গণপিটুনি কখনো কখনো আত্মঘাতী হয়ে যায়, অর্থাৎ নিজেদের লোককেই পেটানো হয়। তার একটা ঘটনা আজকেই ঘটে গেল গত রাতে। সেটা হলো ধানমন্ডি 32 নম্বরে যে শিবির নেতা, তাকে ছাত্রলীগ সন্দেহ করে ছাত্র দলের নেতাকর্মীরা পিটুনি দেয়। কি ঘটনা? ধানমন্ডি 32 নম্বরে গিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন। তবে এই সময় তাকে ছাত্রলীগ সন্দেহে মারধর করেছেন ছাত্র দলের কর্মীরা। মোট 3 জন বেধড়ক পিটুনি শিকার হয় এবং সন্দেহ, কোনো প্রমাণ নেই, কিছু নেই। মনে হইল একজন আওয়াজ দিল, বাস মারধর, এবং সবাই ঝাঁপায় পড়ে। এইভাবেই চলতেছে, মানে রাজধানীর থেকে শুরু করে সমস্ত জায়গায় গণপিটুনি। আজকে কি হলো? সেই যাকে ছাত্রলীগ সন্দেহ করা হলো 32 নম্বরে, মনে করা হলো যে সে 15ই আগস্ট বোধহয় শ্রদ্ধা নিবেদন করতে আসছে, সে হচ্ছে শিবিরের নেতা। বৃহস্পতিবার রাত 8:30টায় ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হামলার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছান ঢাকা কলেজ ছাত্র শিবিরের নেতা কর্মীরা। ছাত্রদল নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়ে সমাধান হয়। যদি সমাধান না হতো তাহলে দেখা যেত আবার তুমুল মারপিট হলো। দেখ, এখানে থেমে গেল, কিন্তু ইতিমধ্যে তো মারটা খাইলো। কি বলে? ছাত্রলীগ সন্দেহে শিবির নেতা মার খেলো। শিবির নেতা মোহাম্মদ মামুন বলেন, ধানমন্ডি 32 নম্বর বাড়ির ঘিরে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে সেটির ভিতরে অনেকেই যাচ্ছিলেন। আমিও যেতে চাইলাম, তখন পুলিশ বাধা দেয় আমাকে। আমি বলেছিলাম সবাই যেতে পারলে আমি পারবো না কেন। তখন কয়েকজন লোক এসে আমাকে প্রশ্ন করলো আমি কেন যেতে চাই। এরপর তারা আমাকে আওয়ামী লীগ ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। আমি তাদের বলি আমি ঢাকা কলেজ শিবিরের দায়িত্বশীল নেতা। এটি শুনে তারা বলে, তো কি হয়েছে? পুলিশ সদস্যরা ছিলেন পাশে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু পুলিশ তাদের আটকায়নি। পুলিশ অসহায়, যখন শিবির শোনে, ছাত্র দল শোনে, তখন আর আগায় না, তাদের তখন একদম শীতল বরফ হয়ে যায়। মোহাম্মদ মামুন আরো বলেন, আমাকে যখন মারধর করা হচ্ছিল তখন হামলাকারীরা আমার মোবাইল মানি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে ঢাকা কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকিম আহমেদ বলেন, তিনি মোহাম্মদ মামুন আমাদের HRD সম্পাদক, অর্থাৎ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। উনি ওনার পরিচয় দেওয়ার পরও হামলা চলমান থাকে। আমাদের সঙ্গে ধানমন্ডি ছাত্র দলের সদস্য সচিব জনি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি স্বীকার করেছেন যে তারা ছাত্র দলের কর্মী ছিলেন এবং ভুল বোঝাবুঝি হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেছেন। এই বিষয়ে ধানমন্ডি থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন সরকার জনি বলেন,
উনি যদি শুরুতেই ওনার পরিচয় নিশ্চিত করতেন তাহলে এই ঘটনা ঘটতো না। উনি প্রথমে একটু উগ্র আচরণ করেছেন, এই কারণে উত্তেজিত হয়ে কয়েকজন তাকে মারধর করে, পরে আমরা তার পরিচয় জানতে পেরে ছেড়ে দিই। দেখেন আরো কয়েকজন কিন্তু আজকে হামলার শিকার হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। এইভাবে সন্দেহের বশে ধানমন্ডির 32 নম্বর, তারপর আওয়ামী লীগের 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে বহু মানুষ কিন্তু পিটুনির শিকার হয়েছে। তারা আদৌ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিনা কিন্তু কেউ জানে না, কিন্তু মায়ের পিট চললো। পুলিশের সামনে হচ্ছে মানুষ নির্বিকার। এইভাবেই তো মব বা গণপিটুনির সূত্রপাত হয়, এভাবেই দর্শক।